স্কুল সার্ভিস কমিশন 2016 সালের পরীক্ষার্থীদের যে অযোগ্য টেন্টেড তালিকা প্রকাশ করেছিল সেই তালিকা ফের প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, একজন প্রার্থী শুধু নাম প্রকাশ করা হলে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা যায় না, কারণ একই নামে একাধিক প্রার্থী থাকতে পারেন। সেই জন্যই স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে অযোগ্য প্রার্থীদের নাম, বাবার নাম, বিষয়, যে বিষয়ে পরীক্ষা দিয়েছে সহ তালিকা ফের প্রকাশ করতে হবে। এই তালিকা স্বচ্ছতার জন্য প্রকাশ করতে হবে। অন্যদিকে অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া সহ অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো 3রা ডিসেম্বর ফের শুনানি রয়েছে। কয়েকজন চাকরি প্রার্থী অভিযোগ করেন টেন্টেড প্রার্থীদের নতুন পরীক্ষায় সুযোগ দেওয়া হয়েছে, ইন্টারভিউ তালিকায় তাদের নাম রয়েছে। যদিও স্কুল সার্ভিস কমিশনের যুক্তি, মোট 4 জনের নাম তারা খুঁজে পেয়েছে, তার মধ্যে 2 জন প্রতিবন্ধী প্রার্থী আর 2 জনের নামের বানানে গন্ডগোল রয়েছে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, এদের বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ মতো পদক্ষেপ করতে হবে। এসএসসির ইন্টারভিউ তালিকায় দাগিদের প্রসঙ্গে কি বলেছেন আইনজীবী ফিরদৌস শামীম, শুনব। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার আদালতে যে টেন্টেড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ লিস্টে যে স্থান পেয়েছে তার উদাহরণ দিয়ে যে রিট পিটিশনটি ছিল, সেই রিট পিটিশনের শুনানির সময় স্কুল সার্ভিস কমিশনের সাবমিশন ছিল যে হ্যাঁ, আমরা টেন্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউ লিস্টে রেখেছি। তারা কারা? তারা হচ্ছে পিএইচ ক্যান্ডিডেট, অর্থাৎ প্রতিবন্ধী ক্যান্ডিডেট। তাদের নাকি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা পড়ে এই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে যে পিএইচ টেন্টেড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ লিস্টে স্থান পাবে। এর আগে এসএসসির আন্ডারস্ট্যান্ডিং ছিল যে অল টেন্টেড ক্যান্ডিডেটরা সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবে। আদালতের নির্দেশে তারা বসতে পারেননি। ও আবার টেন্টেডদের মধ্যে তার পরের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে টেন্টেডদের মধ্যে পিএইচ গুলো বসতে পারবে এবং তারা আবার চাকরি পাবে। আসলে পুরো বিষয়টি হচ্ছে ওদের মূল উদ্যোগ ছিল সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের বসানো, সেটা পারেনি, সেটা আদালতে এসে আটকিয়েছে। আবার এই একইভাবে যখন ধরা পড়ে গেছে তখন গল্প রচনা করছে যে পিএইচ ক্যান্ডিডেট বলে আমরা স্থান দিয়েছি। সুপ্রিম কোর্টের সামনে গিয়ে অন্য একটি মামলায় স্পেসিফিকলি বলেছেন একজন টেন্টেড ক্যান্ডিডেটও পরীক্ষায় বসেনি। বলেছেন যদি ইভেন জাল বলে যদি কেউ ঢুকেও যায় তাহলে সেটা আইডেন্টিফাই করে দিলে, অ্যাডভোকেটের রেকর্ডকে আইডেন্টিফাই করে দিলেই হবে। এবং সেই সুপ্রিম কোর্টের সামনে গিয়ে বলেছেন যে একজনও ঢুকেনি, সেটা যে বাইন্ডিং হবে এসএসসির উপরে সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের ওই নির্দেশে নির্দিষ্টভাবে নথিবদ্ধ রয়েছে। তারপরেও আজকে এসএসসির পক্ষ থেকে সেই সিনিয়র কাউন্সিলই বলছেন যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে পিএইচরা টেন্টেড হলে পরীক্ষায় বসতে পারবে। আসলে এসএসসি প্রথম থেকেই একটাই লক্ষ্য ছিল যে টেন্টেড ক্যান্ডিডেটদের ফাঁক করলে যদি কিছু টেন্টেড ক্যান্ডিডেটদের ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ওদের সুবিধা হবে, এটাই উদ্দেশ্য ছিল। কিন্তু আদালতে এর আগেও টেন্টেড ক্যান্ডিডেটরা আটকেছে, একইভাবে এবারেও টেন্টেড ক্যান্ডিডেটরা পিএইচ টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবে। দ্বিতীয় বিষয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে টেন্টেড লিস্ট শুধু রোল নাম্বার রয়েছে আর নাম রয়েছে। একই নামের ব্যক্তি গোটা পশ্চিমবঙ্গে কয়েকশো হয়তো বা একই নামের ব্যক্তি নেক্সট রিক্রুটমেন্ট প্রসেসে বসেছে অন্য একটি সাবজেক্টে, আপনি আইডেন্টিফাই করবেন কি করে? টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট উইথ অল ডিটেলস সেটা প্রকাশ করেনি আমাদের স্পেসিফিক প্রেয়ার, যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা উইথ অল ডিটেলস প্রকাশ করতে হবে। আজকে মহামান্য বিচারপতি সেই নির্দেশ দিয়েছেন যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা উইথ অল ডিটেলস প্রকাশ করতে হবে, নাহলে ট্যালি করা সম্ভব হবে না। ফলে যে নির্দেশ দিয়েছেন তার ফলে টেন্টেড ক্যান্ডিডেট উইথ অল ডিটেলস, টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা প্রকাশ করতে হবে যত শীঘ্র সম্ভব। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষাকে কেন্দ্র করে ফের একাধিক অভিযোগ, এবং সেই অভিযোগের জন্যই স্কুল সার্ভিস কমিশন 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা বাতিল হয়েছিল বা 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেখানে টেন্টেড এবং আনটেন্টেড অর্থাৎ যোগ্য এবং অযোগ্য দুটো ক্যাটেগরি বা দুটো ভাগ করা হয়েছিল। স্কুল সার্ভিস কমিশন টেন্টেডদের যে তালিকা প্রকাশ করেছিল সেই তালিকা ফের প্রকাশ করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। টেন্টেডদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় বিস্তারিত তথ্য ছিল না, এরকমই অভিযোগ। টেন্টেডদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছিল সেখানে শুধুমাত্র নাম এবং রোল নাম্বার ছিল প্রার্থীর,
নতুন করে টেন্টেডদের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। সেখানে প্রার্থীর নাম, তার বাবার নাম এবং কোন সাবজেক্টের তিনি পরীক্ষার্থী ছিলেন সেই বিস্তারিত তথ্য দিয়ে সেই তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে যত দ্রুত সম্ভব। আমরা জানি যে 2016 সালের 26,000 চাকরি বাতিলের পর প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল 31 ডিসেম্বরের মধ্যে, এবং সেই পরীক্ষা ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন নিয়েছে এবং তার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। আজ থেকেই সমস্ত নথিপত্র খতিয়ে দেখার কাজ শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে একাধিক এই নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ যে 10 নম্বর দেওয়ার ক্ষেত্রে একাধিক অনিয়ম করছে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি টেন্টেড বা অযোগ্য যাদেরকে সম্পূর্ণ এই প্রক্রিয়ার বাইরে রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তাদেরকে এই প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হয়েছে। এরকম একাধিক প্রার্থী নতুন চাকরির যে পরীক্ষা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেখানে সুযোগ পেয়েছে এবং এমনকি তাদের নাম ইন্টারভিউ তালিকাতে এসেছে, তারা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেবে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই বিষয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল, যেখানে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য এখনো পর্যন্ত তাদের কাছে 4 জনের নাম এসেছে, তার মধ্যে 2 জনের নাম এসেছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী ক্যাটেগরি থেকে বিলং করেন বলেই তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং তাদের কাছে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশের ব্যাখ্যা তাদের কাছে স্কুল সার্ভিস কমিশন এরকমই বুঝেছে যে প্রতিবন্ধীরাও এই পরীক্ষায় প্রতিবন্ধীরা বসতে পারবে, সেই জন্যই তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা পিএইচ ক্যাটেগরি, সেই ক্যাটেগরিতে টেন্টেড প্রার্থীদেরকেও সুযোগ দিতে বারণ করেছিল বা শীর্ষ আদালত। সেই জন্য তাদের বিষয়ে পদক্ষেপ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। আর দুজনের, মোট 4 জনের মধ্যে আর 2 জনের ক্ষেত্রে নামের বানানে গলদ হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আদালতকে জানিয়েছেন। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ বা সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো পদক্ষেপ করতে হবে এদের বিষয়ে এবং এরা যাতে এই প্রক্রিয়া থেকে বাদ যায় সেই মর্মেই পদক্ষেপ করবে স্কুল সার্ভিস কমিশন। পাশাপাশি অন্যান্য যে সমস্ত অভিযোগ 10 নম্বর দেওয়ার ক্ষেত্রে যে অনিয়ম করা হচ্ছে, যে অভিযোগ উঠেছে সেই বিষয়ে, এছাড়াও আরো একাধিক যে অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে আগামী 3 তারিখ ডিসেম্বরের 3rd ডিসেম্বর এই মামলার তিনি শুনানি করবেন বলে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। প্রসঙ্গত এই মামলা আগামী 24শে নভেম্বর সুপ্রিম কোর্টেও শুনানি রয়েছে, সেখানেও এই মামলার কি শুনানি হয় বা কি নির্দেশ দেয় সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।